This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. রাস্তা ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলছে পুলিশের। এই মুহূর্তে যদুবাবুর বাজারের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে ইতিমধ্যেই পুলিশি অ্যাকশন দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি। বেআইনি দখল হটাতে পুলিশি অভিযান, সেখানে অ্যাকশনে পুলিশ। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সোমার থেকে জানতে চাইবো যে সোমা, এক্স্যাক্টলি এখন কি চলছে? দেখো, আমি রয়েছি যদুবাবুর বাজারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর গতকালই কিন্তু আমরা দেখেছি সল্টলেক সহ ধর্মতলা, এছাড়া গড়িয়াহাট সহ বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন বাজারগুলোতে কিন্তু এই যে হকাররা যারা বসেছেন, অর্থাৎ ফুটপাত দখল করে যারা বসেছেন এবং প্লাস্টিক খাটিয়ে যারা ব্যবসা করছেন, সেটা কিন্তু খোলার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। দেখো, আজ সকালে যদুবাবুর বাজার, এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রয়েছি যদুবাবুর বাজারে। সেই যদুবাবুর বাজারে কিন্তু সেই যে ধরপাকড় বা প্লাস্টিক খোলার কাজ বা ফুটপাত দখল করে যে সমস্ত দোকানগুলো রয়েছে, সেই দোকান কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যেখানে আমি রয়েছি, এখানে একটি ফলের দোকান ছিল, সেই দোকান কিন্তু এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে। কি বললো পুলিশ আপনাদের? বললো সরান, ফুটপাতে আছে। আপনারা কত বছর ধরে এখানে? বহুত বছর ধরে হচ্ছে। আমার মা করতো আগে, আমি করছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তো সব সরিয়ে দেওয়া হচ্ছে। কি বললো কাউন্সিলর, কি বললো আপনাদের? হ্যাঁ, উনি তো বলে যে রাস্তাটা যে জাম হয়ে যাচ্ছে, রাস্তাটা কিছু পরিষ্কার করতে হবে। কোনো বিকল্প ব্যবস্থা আপনাদের কথা বলেছেন এখানে? না, এখনো তো হয়নি অমনি কথা। আপনারা তুলে নিলেন? হ্যাঁ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যদুবাবুর বাজার। এই বাজারে কিন্তু গতকালই ভবানীপুর থানা থেকে পুলিশ এসে এই বাজারে যে সমস্ত প্লাস্টিক টানিয়ে যে সমস্ত ফুটপাতে দোকানগুলো রয়েছে, সেই প্লাস্টিক কিন্তু খুলে দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু আজ সকালে আবার ভবানীপুর থানা এলাকার এই যদুবাবুর বাজারে এখানে পুলিশের তরফ থেকে তারা আসে, পুরসভার তরফ থেকেও কিন্তু লোকজন আসে। তারা এসে দেখতে পায় যে দেখো, এই মুহূর্তে এই যে প্লাস্টিক কাটানো রয়েছে, এই প্লাস্টিক দেওয়া যে দোকান রয়েছে এবং ফুটপাত দখল করে যে দোকান রয়েছে, সেই দোকান কিন্তু এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে। এখানে ফল বিক্রেতা, তার দোকান তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু যে পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যদুবাবুর বাজারে ফুটপাতে যে সমস্ত এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ প্লাস্টিক কাটিয়ে কিন্তু এই ফুটপাতের দোকানগুলো কিন্তু রয়েছে। এই সমস্ত দোকানগুলো কিন্তু একে একে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এবং এখানকার যিনি কাউন্সিলর আছেন, তিনি এসেছেন, তিনি এসে বললেন যে বিকল্প যাতে কোনো ব্যবস্থা করা হয়, রাজ্য সরকার তার চেষ্টা করবে। পুরসভার সাথে কথা বলে ফুটপাতে যে সমস্ত দোকানদাররা রয়েছেন তাদের বিকল্প ব্যবস্থা। দখল হয়ে থাকা ফুটপাত এই মুহূর্তে পরিষ্কার করার কাজ চলছে, অভিযান শুরু করেছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ছবি, যদুবাবুর বাজারের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। শোভা, আপাতত তোমাকে ধন্যবাদ। শিউরিতে উচ্ছেদ অভিযান, দীর্ঘদিন ধরে জবরদখল করার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন, আর তারপর টনক নড়েছে সিউড়ি পুরসভার। মঙ্গলবার সকালেই সিউড়ির ফুটপাথে চলল জেসিবি। গন্ডগোল এড়াতে মোতায়েন সিউড়ি থানার বিশাল পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগ, এর আগেও অভিযান হয়েছে, তৃণমূল সমর্থিত ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোট ব্যাংকের কথা মাথায় রেখে এতদিন চুপ ছিল প্রশাসন, এই প্রশ্ন এবার বিরোধীদের। আজ হঠাৎ কেন ঘুম ভাঙল প্রশাসনের? শহর তো পরিষ্কার, আমাদের তো মেন রোড লয়, এটা অফ সাইড রোড। এটা মেন রোড আগে ভাঙুক, আগে জানিয়েছিল, আগে বোঝে না, এই প্রথম আমাদের শুনতে পেয়েছি। ধরুন সংসারপাতি এইসব নিয়ে আমাদের করে কমিয়ে খেতে হয়, আমাদেরকে এসব করে কমিয়ে নিয়ে খেয়ে দিয়ে আমাদের সংসারপাতি সব রকম ব্যাপার আছে। আমাদের সংসারপাতি নিয়ে ভেঙে যদি যায় তো আমরা যাবো কোথায়? তবে এটা সব দিকে যেন হয় তার দিকেও নজর রাখতে হবে। কোনো একদিকে করে দিয়ে সেই এলাকার মানুষ বা ফুটপাতে ব্যবসায়ী যারা আছে তাদেরকে পেটে মেরে দেওয়া না হলে ভালো। চারিদিকেই হোক, সিউড়ি গোটা শহরে এর ঘটনা ঘটুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা যতটা পারবো নিজেদেরকে গুটিয়ে নিয়েই ব্যবসা করব। একটা অ্যালার্ট করে দিচ্ছি, মাইকিংও করছি, আর যেগুলো খুব দৃষ্টিকটু চোখে পড়ছে, বাজে লাগছে, সেগুলো আমরা ভাঙছি। কতদিন টাইম দিয়েছেন? আমরা 3 দিন টাইম নিলাম। যে যার নিজের কিছু জনের যারা এনক্রোচমেন্ট আছে তারা সই নিতে পারলে ভালো, আর নাহলে আমাদেরকে প্রশাসনিকভাবে স্টেপ নিতে হবে। আগের মতো বলি, এইবার জিনিসটা হচ্ছে অন্য। এই ফুটপাথবাসী দিনকে দিন এমন চলে আসছে, বেড়ে যাচ্ছে, পথচারী মানুষদের ক্ষতি, মানে অসুবিধা হচ্ছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে, বলেছে কেমন কি যারা ড্রেনের ওপর বা যারা রাস্তার ধারে ফুটপাথ দখল করা আছে তাদের জন্য।
বলছি সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে? ব্যবসায়ীদের জন্য আমি মাইকিং করছি, যারা একবার এনক্রোচমেন্ট করে তাদের জন্য ভেঙে দিচ্ছি। দিনকে দিন এত প্রবলেম হচ্ছে, এই যে নির্দেশটা দিয়েছে খুব ভালো লেগেছে, কিছু সরবাসী খুশি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া ধমকের পরই কিন্তু কাজ হতে শুরু করলো সিউড়ি পৌরসভাতে। সিউড়ি পৌরসভার একাধিক রাস্তা যেগুলিকে জবরদখল করে রাখা হয়েছে, কোথাও নোংরা আবর্জনায় ভর্তি, কোথাও বা ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে সাধারণ মানুষের চলার জন্য যে রাস্তা, সেই রাস্তাকে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ি পৌরসভার জন্যও কিন্তু বলেছেন যে এইভাবে কাজ করা যাবে না, কড়া ব্যবস্থা নিতে হবে। তারপরে আমরা আজ সকাল থেকেই কিন্তু দেখলাম সিউড়ি পৌরসভাকে অ্যাকশন মুডে। 3 দিনের সময় দেওয়া হলো যদিও ব্যবসায়ীদের, অথচ 3 দিনের সময়ের সাথে সাথেই যে সমস্ত ব্যবসায়ীরা রাস্তার ওপরেই একদম ব্যবসা শুরু করেছিলেন সেগুলিকে কিন্তু ভাঙচুরের কাজও শুরু করা হলো জেসিবি মেশিন দিয়ে। এই মুহূর্তে ছবিটা দেখাবার চেষ্টা করব, বিশাল পুলিশ বাহিনীকে নিয়েই কিন্তু একবারে অ্যাকশনে নেমেছে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কর্মীরা, এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন 3 দিনের সময়, 3 দিন যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আর কোনো রকমভাবে কিছু বরদাস্ত করা যাবে না। সাধারণ মানুষকে রেহাই দিতে হবে। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে একদিকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ, অপরদিকে ব্যবসায়ীরা বলছেন এত শর্ট টাইমের মধ্যে আমরা উঠে যাব কি করে। সব মিলিয়ে কিন্তু এখন আবারও প্রশ্ন চিহ্নের মুখে এই অভিযান, কারণ এর আগেও আমরা দেখেছিলাম 2 থেকে 3 বার এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কি আদৌ সেটা দীর্ঘস্থায়ী হয় নাকি আবারও সেই আগের অবস্থায় ফিরে আসে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।